রাক্ষসী যেই না বজ্রমালার দিকে এগিয়ে আসে তখনই আলোকমালা জাদুর তরবারি প্রকট করে আর তার রাক্ষসীর দিকে ছুঁড়ে মারতেই তরবারি রাক্ষসীর বুকে গেঁথে যায়। রাক্ষসী সেখানেই মারা যায় এবং ভস্ম হয়ে যায়। কণ্টকনগর জলরাজ্যে জলরানী তার দুই কন্যা আলোকমালা ও বজ্রমালাকে নিয়ে বসবাস করত। বজ্রমালা দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু তার বোন আলোকমালা দেখতে ততটা সুন্দর ছিল না। এই জন্য বজ্রমালা সবসময় আলোকমালার সাথে খারাপ আচরণ করত। আলোকমালা, এই আলোকমালা, কোথায় তুই? আরে 8টা বেজে গেছে, আমার চা কোথায়? কি হয়েছে? কি এভাবে চেঁচাচ্ছ কেন? কি সমস্যা তোমার? 8:30 বেজে গেছে, আলোকমালা আমায় এখনো চা দেয়নি। কি করছে ও? তোমার মতো ও শুয়ে বসে দিন কাটায় না, রাজ্যের অনেক কাজ তাকে করতে হয়। তাই এখন থেকে নিজের কাজ নিজে করতে শেখো। রান্নাঘরে যাও, নিজের চা নিজে বানিয়ে খাও। মা সবসময় ওই কুৎসিত আলোকমালাকেই বেশি ভালোবাসে। আমি যে এই জলরাজ্যের সব থেকে সুন্দরী, আমার দিকে তার কোনো নজরই নেই। ওই আলোকমালা আমার নামে মায়ের কাছে বদনাম করে, ও তো আমায় হিংসা করে। আমি এই জলরাজ্যের সব থেকে বেশি সুন্দরী, আমার রূপের কাছে এই সব কিছুই কুৎসিত। আমি তো জানি আমার এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিশ্চয়ই উত্তর জলরাজ্যের রাজকুমার আমায় বিবাহের প্রস্তাব পাঠাবে। বজ্রমালা যখন এসব ভেবে সামনের দিকে যাচ্ছিল, হঠাৎ সামনে থেকে আসা আলোকমালার সাথে তার ধাক্কা লেগে যায়। বজ্রমালা ছিটকে নিচে পড়ে যায়। আহ, শয়তান মেয়ে, তুই ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছিস তাই না? ছি, এই নোংরা কাদায় আমি পড়ে গেলাম। তুই আমার সৌন্দর্য নষ্ট করার জন্য এসব করেছিস তাই না? বজ্রমালা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি একটা কাজে যাচ্ছিলাম আর তাড়াহুড়োতে তোকে দেখতে পাইনি। আমি তোকে ইচ্ছে করে ফেলে দিইনি বজ্রমালা। মিথ্যে বলিস না, আমি সব জানি। তুই আমার সৌন্দর্য নষ্ট করেছিস, তাই আমার জন্য জলরাজ্যের দক্ষিণ কোণ থেকে পদ্ম ফুল আর মুক্তো আনবি। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য পদ্ম ফুল আর মুক্তো আনবো। এরপর আলোকমালা বজ্রমালার কথা মতো জলরাজ্যের দক্ষিণ কোণে যায়, কিন্তু সেখানে সে অনেক খুঁজেও পদ্ম ফুল পায় না। আলোকমালা যখন পদ্ম ফুল খুঁজছিল, হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পায়। এক রঙিন মাছ কাঁদছে। এই কি মাছ, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি দুদিন থেকে খুবই ক্ষুধার্ত। হাঙর আর বড় মাছের জন্য আমি পূর্বের দিকে খাবার খুঁজতে যেতে পারি না, আর এখানেও তেমন খাবার নেই। ক্ষুধার্ত থাকার কারণে শরীরে একদম জোর পাচ্ছি না, তাই কান্না করছিলাম। রঙিন মাছ, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না। আমি তোমাকে খাবার খুঁজে দেব, তুমি এখানেই থাকো। এরপর আলোকমালা জলরাজ্য ঘুরে ঘুরে রঙিন মাছের জন্য খাবার সংগ্রহ করে, আর সেই সব খাবার রঙিন মাছের কাছে এনে বলে, রঙিন মাছ, এই নাও, তোমার জন্য খাবার এনেছি, এবার তুমি খেয়ে নাও। এরপর মাছ খাবার খেতে শুরু করে আর আলোকমালা পদ্ম ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে। ওই আলোকমালা সারাদিন খুঁজলেও দক্ষিণের জলরাজ্যে কোনো পদ্ম ফুল পাবে না। তাকে খালি হাতে ফিরে আসতে হবে, আর সে খালি হাতে ফিরলেই আমি তাকে আরো শাস্তি দেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু এখানে তো আমি কোথাও পদ্ম ফুল পেলাম না। মনে হয় বজ্রমালা ভুল ঠিকানা দিয়েছে। আমি বরং কিছু মুক্তো নিয়ে যাই। এরপর আলোকমালা কিছু ঝিনুক খুলে মুক্তো বের করে আর সেই সব মুক্তো নিয়ে রাজ্যে ফিরে আসে। বজ্রমালা, তুই মনে হয় আমায় ভুল ঠিকানা দিয়েছিস। ওখানে কোনো পদ্ম ফুল নেই। আমি শুধু তোর জন্য মুক্তো এনেছি, পদ্ম ফুল আনিনি।
একে তো তুই আমার সৌন্দর্য নষ্ট করেছিস, তারপর আবার ইচ্ছে করে পদ্ম ফুল আনিসনি। আমি তো জানি তুই আমাকে হিংসা করিস। তোর ওই কুৎসিত রূপ আমি আর দেখতে চাই না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আলোকমালা মন খারাপ করে চলে যায়। তখন বজ্রমালা হাসতে হাসতে বলে, আমার থেকে কুৎসিত হয়েও তুই সবার কাছে ভালো থাকবি, তাই না? তাই আজকে তোকে সারাদিন খাটিয়ে প্রতিশোধ নিয়েছি। আর আজকে সারাদিন রাজ্যের কাজ না করার জন্য মাতাও তোকে নিশ্চয়ই বকবে। তোমার কাছে আমি এমনটা আশা করিনি আলোকমালা। আজ রাজ্যের কত গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু তুমি রাজ্যে ছিলে না। এতটা দায়িত্ব জ্ঞানহীন তুমি কি করে হলে? আসলে মাতা আমি থাক, এখন আর অজুহাত দিতে হবে না। যদি তোমার রাজ্যের কাজ ভালো না লাগে তাহলে আমাকে বলতে পারো, তবে আমি রাজ্যের দাসী নিযুক্ত করব। এই বলে জলরানী রেগে সেই স্থান ত্যাগ করে। এসব আড়াল থেকে বজ্রমালা দেখে খুব খুশি হয়। এভাবে বজ্রমালা প্রতিনিয়ত আলোকমালাকে অপদস্থ করত, তাকে সবার চোখে খারাপ বানাতে চাইতো। একদিন বজ্রমালা যখন ঘুমোচ্ছিল তখন জলরানী আসে আর বলে, বর্জমালা, বর্জমালা, ওঠো। বর্জমালা, ওঠ, তোর স্বপ্ন যে আজ সত্যি হবে। কি হয়েছে কি মাতা? এত সকালে ডাকছেন কেন? আরে, উত্তর জলরাজ্যের রাজকুমার বিজয় বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছে। কি সত্যি বলছেন? নিশ্চয়ই আমার রূপে মুগ্ধ হয়েছেন, তাই তিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। এরপর বজ্রমালা আয়নার সামনে ভালো করে সেজে জলরানীর সাথে জলকুমারের সামনে যায়। বাবা বিজয়, তুমি তো দেখছি কিছুই খাওনি। খাও বাবা। আমি পরে খাবো রানীমা, আপনি আগে আপনার কন্যাকে ডাকুন। এই তো আমি এখানে জলকুমার, দেখুন আমাকে। আমি তো জানি আপনি আমার রূপে মুগ্ধ হয়ে এখানে বিবাহের প্রস্তাব এনেছেন। এ জলরাজ্যের সব থেকে সুন্দরী মৎস্যকন্যা আমি। তুমি ভুল জানো বজ্রমালা, আমি তোমার বিবাহের প্রস্তাব আনিনি। আমি এনেছি আলোকমালার জন্য বিবাহের প্রস্তাব। কি? আপনার মাথা কি খারাপ হয়েছে জলকুমার? আপনি আমার মতো সুন্দরীকে রেখে এই কুৎসিত কালো মৎস্যকুমারীকে বিবাহ করবেন? শুধু রূপ থাকলেই হয় না বজ্রমালা, গুণও থাকতে হয়। তোমার মাঝে সেই গুণ নেই, কিন্তু আলোকমালার কাছে আছে। আলোকমালা যখন মাছকে সাহায্য করছিল আমি আড়াল থেকে সব দেখেছি, আর আমি সেই দিনই ঠিক করেছিলাম আমি আলোকমালাকে বিবাহ করব। বজ্রমালা, তোমার রূপটা সুন্দর হলেও মনটা খুবই কুৎসিত, বুঝেছ? এসব শুনে বজ্রমালা রেগে সেখান থেকে চলে যায়, আর জলরানীর সম্মতিতে জলকুমারের বিজয়ের সাথে আলোকমালার বিবাহ ঠিক করে। না না না, এ কিছুতেই হতে পারে না। জলকুমার আমাকে রেখে কিছুতেই ওই কুৎসিত আলোকমালাকে বিবাহ করতে পারে না। আমি এটা কিছুতেই হতে দেব না। এরপর বজ্রমালা কিছু একটা ভেবে জলরাজ্যে বেরিয়ে পড়ে। সে এক অন্ধকার কুঠিরে যায়। সেই কুঠিরে বাস করত ভয়ঙ্কর ডনা রাক্ষসী। বজ্রমালা রাক্ষসীর কানে কানে কিছু একটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে জলরাজ্যে যেন খুশির বন্যা বয়ে গেছে। আলোকমালার বিয়ের সব তোড়জোড় নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ রে আলোকমালা, দুদিন পর তোর বিয়ে। তুই কি এখনো তোর রূপচর্চা করবি না? না রে, আমি যা আছি তাতেই অনেক ভালো আছি রে। তুই তা বললেই হবে? হ্যাঁ, তোকে আজ আমার সাথে পার্লার যেতেই হবে। তুই বারণ করলেও আমি শুনবো না। তোকে আজ আমার সাথে যেতেই হবে। তুই যদি না যাস তবে আমি ভাববো তুই আমাকে ক্ষমা করিসনি। আচ্ছা চল। এরপর আলোকমালা বজ্রমালার সাথে বেরিয়ে পড়ে। বজ্রমালা আলোকমালাকে নিয়ে সেই অন্ধকার কুঠিরে আসে। এ কি? এ তো রাক্ষসীর কুঠির। বজ্রমালা, তুই আমাকে মিথ্যে বলে এখানে আনলি? এনেছি, বেশ করেছি। জলকুমারকে বিয়ে করার খুব শখ, তাই না? এবার রাক্ষসীর খাবার হ। রাক্ষসী, তোমাকে গতকাল বলেছিলাম তোমার জন্য সুস্বাদু খাবার আনবো। এই দেখো এনেছি, এবার তুমি একে খেয়ে ফেলো। আমি চলি। কোথায় যাচ্ছিস বজ্রমালা?
খাবার নিজে থেকে আমার কাছে এসেছে, আমি কি তাকে যেতে দিতে পারি? তুই তো সুন্দর দেখতে, তোকে খেতে নিশ্চয়ই সুস্বাদু হবে, তাই আজকে আমি তোকে খাবো আর কালকে তোর বোনকে খাবো। এসব বলে রাক্ষসী যেই না বজ্রমালার দিকে এগিয়ে আসে তখনই আলোকমালা জাদুর তরবারি প্রকট করে আর তার রাক্ষসীর দিকে ছুঁড়ে মারতেই তরবারি রাক্ষসীর বুকে গেঁথে যায়। রাক্ষসী সেখানেই মারা যায় এবং ভস্ম হয়ে যায়। আলোকমালা, আমাকে তুই ক্ষমা করে দে, আমি তোকে মারতে চেয়েছিলাম আর তুই আমার জীবন বাঁচালি, আমাকে ক্ষমা করে দে বোন। আলোকমালা বজ্রমালাকে ক্ষমা করে দেয় আর দুই বোন রাজ্যে ফিরে আসে। কিছুদিন পরেই ধুমধাম করে আলোকমালার সাথে জলকুমার বিজয়ের বিবাহ হয় আর সকলে সুখেই তাদের জীবন অতিবাহিত করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। এমন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।